কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো বন্ধুরা, আমাদের কিং কোহলি বিরাট কোহলির জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে কিন্তু ভিডিওটি এডিটিং করে ফেলি। তো ভিডিওটি আমি এডিটিং করছি রাত্রে আজকে 2টো বাজে। তো সিম্পলি আমাকে অনেক ভাইরা বলেছিল, রিকোয়েস্ট করেছিল যে ভাই ভিএন অ্যাপ্লিকেশানে বন্ধুরা ভিডিওটি এডিটিং করে দাও। তো সিম্পলি আমি কিন্তু ভিএন অ্যাপ্লিকেশানে ভিডিওটি এডিটিং করে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে রাখবেন। আর যদি এখন পর্যন্ত এই চ্যানেলে জয়েন না হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে রাখবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে কিন্তু ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও এডিটিংয়ের জন্য কিন্তু আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটির নাম হচ্ছে ভিএন। তো বন্ধুরা, এই যে অ্যাপসের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। ওখান থেকে অ্যাপসটি ফার্স্টে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর সিম্পলি এটিকে ওপেন করবেন। ওপেন করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন বন্ধুরা, আমাদের নিচে প্লাস সাইনের উপর ক্লিক করতে হবে। দেন আমাদের নিউ প্রজেক্টের উপর সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের ফোল্ডারটিকে ওপেন করে নেবেন। দেন এখান থেকে আমাদেরকে ফার্স্টে একটি লিরিক্স অ্যাড করে নিতে হবে। যেহেতু আমরা বিরাট কোহলির ভিডিও এডিটিং করতে যাচ্ছি, বিরাট কোহলি আমাদের বিরাট কোহলির বার্থডে। তো সিম্পলি ফার্স্ট আমাদেরকে একটি লিরিক্স অ্যাড করে নিতে হবে। তো এই যে লিরিক্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অল মিটার লিঙ্কে। ওখান থেকে গিয়ে ফার্স্ট আমরা লিরিক্সটি ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে ফটোস অপশনে ক্লিক করবেন। এই ফটোসগুলোর লিঙ্কও আমি কিন্তু ওই অলমেটার লিঙ্কে দিয়ে দেবো বন্ধুরা। ওখান থেকে এই ফটোসগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো যেহেতু আমরা এটিকে ফুল স্ক্রিন ভিডিও এডিটিং করবো, তার জন্য সিম্পলি কী করবেন, প্রত্যেকটি ফটোসকে কিন্তু বন্ধুরা ফুল স্ক্রিন করে স্ক্রিনশট নিতে হবে। কীভাবে? তো চলুন বন্ধুরা, আপনারা আপনাদের গ্যালারিটি ওপেন করে নিন। তো আমি কিন্তু গ্যালারিটি ওপেন করে নিচ্ছি। তো গ্যালারিটি ওপেন করে নেওয়ার পর সিম্পলি আপনারা আপনাদের ফটোটিকে ওপেন করবেন। আমরা এখান থেকে ফটোটি ওপেন করলাম। তো ফটোটি আমাদের কিন্তু ছোটো থাকবে এইভাবে। তো ফটোটি কী করবে, আপনারা কিন্তু এই ফটোসগুলিকে কিন্তু এইভাবে ক্রপ করবেন। ক্রপ অপশানে ক্লিক করার পর সিম্পলি এইভাবে কিছু এটিকে ফুল স্ক্রিন করে নিচে টিক করে এটি সেভ করে দিলে বন্ধুরা এটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি যদি আপনাদের অনেক ফোনে তো অনেক সিস্টেম থাকে না, যেহেতু এটি আমার নোট 9 প্রো, তো সিম্পলি নোট 9 প্রোতে সিম্পলি এরকম সিস্টেম আছে। তো অ্যাকচুয়ালি ফটোটিকে আমাদেরকে যদি আমাদের না থাকে, তো প্রতিটি ফটোসকে বন্ধুরা এইভাবে কিন্তু জুম করে নেবেন। একদম মোবাইলের ফুল স্ক্রিন করে এরকম হাতে ধরে জুম করে নেবেন। দেন এটিকে দুধারে আমাদের বাটনটা ক্লিক করলে বন্ধুরা এটিকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। ওকে, তো বন্ধুরা এইভাবে কিন্তু প্রত্যেকটি ফটোসকে স্ক্রিনশট নিয়ে রেখে নিতে হবে। ওকে, তো সিম্পলি আমি অ্যাকচুয়ালি ফুল স্ক্রিন করে ফটোগুলিকে কিন্তু আমি ওখানে অলমেটার লিঙ্কে দিয়ে রাখি। তো আপনাদের হয়তো অনেক ফোনে অনেকের সিস্টেম থাকে না, যেহেতু আমাদের নোট 9 প্রো, তাহলে কিন্তু আপনাদের যদি নোট 9 প্রো ভিডিও এডিটিং করেন আমাদের কোনো প্রবলেমই হবে না। ওকে, তো সিম্পলি ওইভাবে কিন্তু ফটোসগুলিকে কিন্তু ফুল স্ক্রিন করে নিতে হবে। দেন বন্ধুরা, সিম্পলি আমি কিন্তু প্রতিটি ফটোস ফুল স্ক্রিন করে রেখেছি। তো সিম্পলি সেই ফটোসগুলিকে আমি কিন্তু ভিএন অ্যাপ্লিকেশানে অ্যাড করে নেবো। ওকে, তো সিম্পলি ফার্স্ট আমরা ভিডিও ক্লিক করবো। দেন এখান থেকে আমাদেরকে 15 সেকেন্ডের ভিডিও ক্লিপটি অ্যাড করে নিতে হবে। ওকে, 15 সেকেন্ডের ভিডিওর যে লিরিক্সটি সিম্পলি সেটি অ্যাড করবো ফার্স্ট। দেন এখান থেকে ফটোস অপশনে ক্লিক করবো। দেন বন্ধুরা এখান থেকে প্রত্যেকটি ফটোসকে বন্ধুরা আমরা কিন্তু অ্যাড করে নেবো। ওকে, তো অ্যাকচুয়ালি আমি এইভাবে ফটোসগুলিকে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেকটি ফটোসকে বন্ধুরা এইভাবে কিন্তু এক এক করে অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি ফটোসগুলিকে কিন্তু এইভাবে এক এক করে অ্যাড করে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি আপনারা কিন্তু ফটোসগুলিকে এইভাবে এক এক করে অ্যাড করে নেবেন। ওকে, তো আমি কিন্তু প্রত্যেকটি ফটোসকে বন্ধুরা এইভাবে এক এক করে অ্যাড করে নিলাম। তো বন্ধুরা প্রত্যেকটি ফটোসকে বন্ধুরা এইভাবে এক এক করে অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আমাদেরকে নিচে এই আইকনটার উপর ক্লিক করে দিতে হবে। ওকে, দেন বন্ধুরা আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে। সিম্পলি এরপর কী করবেন, কার্সারটি একদম লাস্টের দিকে নিয়ে যাবেন। এটি ব্ল্যাক লেয়ার পাবেন, লেয়ারটির উপর ক্লিক করে লেয়ারটি এখান থেকে ডিলিট করে দেবেন সিম্পলি। ওকে, দেন বন্ধুরা কার্সারের সামনের দিকে নিয়ে যাবেন, এই অপশনটির উপর ক্লিক করবেন। এখান থেকে মিউজিক অপশনে ক্লিক করে বন্ধুরা ফার্স্ট আমাদেরকে কিন্তু মিউজিকটি অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তো বন্ধুরা এই যে মিউজিকের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন অলমেটার লিঙ্কে পেয়ে যাবেন। ওখান থেকে ফার্স্ট আপনারা সবকটি ওখানে ডাউনলোড করে নেবেন, মানে আমাদের ফটোস অ্যান্ড লিরিক্স অ্যান্ড সং দুটো আমাদের কিন্তু ওখান থেকে 3টি আমরা কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি চুজ অপশনের উপর শো হবে। দেন এখান থেকে চুজ অপশনের উপর ক্লিক করবেন। কিন্তু মিউজিক ভিডিও অপশনের নিচে দেখতে পাবেন, সিম্পলি মিউজিক ভিডিও অপশনের উপর ক্লিক করবেন। দেখতে পাবেন বিটগুলি কিন্তু আমি মার্ক করে রেখেছি। ওকে, তো বন্ধুরা বিটগুলিকে কত সেকেন্ড পর্যন্ত বিটগুলিকে মার্ক করে রেখেছি আমি আমার কমেন্ট বক্সে ফার্স্টে দিয়ে দেবো বন্ধুরা। ওখান থেকে কিন্তু বিটগুলিকে আমরা দেখে দেখে মার্ক করে নেবেন। ওকে, তো কীভাবে মার্ক করবেন, ধরুন আমাদের কিন্তু সামনের দিকে নিয়ে যাই, ধরুন 14 সেকেন্ড পর্যন্ত বিটটি আছে। সিম্পলি এই বিট অনুযায়ী কাছে রাখবেন, মানে যে লাল কার্সারটি সাদা কার্সারটি সিম্পলি এই সোজা রাখবেন। নিচে লাল বাটনটার উপর ক্লিক করে বন্ধুরা বিটগুলি কিন্তু আমাদের এইভাবে মার্ক হয়ে যাবে। ওকে, তো বিটগুলি কিন্তু মার্ক করে নেওয়ার পর সিম্পলি নিচে বন্ধুরা টিক অপশনের উপর টিক করে দেবেন। অ্যাকচুয়ালি বিটটি মার্ক করে রেখেছিলাম বলে আমি এখান থেকে কাটি করে দেবেন। তো আপনারা বিটগুলিকে মার্ক করবেন কমেন্ট বক্সে দেখে দেখে সেকেন্ডগুলি, দেন নিচে টিক অপশনের উপর টিক করে দেবেন। ওকে, তো দেন বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আবার শো হবে। দেন বন্ধুরা নিচে টিক অপশনের উপর টিক করে দিয়ে দেখতে পাচ্ছেন মিউজিকটি আর বিটটি দুটোই কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, তো সিম্পলি এরপর কী করবেন, কিছুটা হাতে ধরে এইভাবে জুম করে নেবেন। ওকে, কিছুটা হাতে ধরে এইভাবে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর সিম্পলি কী করবেন, আমাদেরকে কিন্তু এই বিট অনুযায়ী কিন্তু ফটোসগুলিকে অ্যাডজাস্ট করে নিতে। ওকে, তো ফার্স্ট বিট পর্যন্ত ফার্স্ট লিরিক্সটা আমাদের অ্যাডজাস্ট থাকবে। দেন পরে বিট পর্যন্ত যাবেন, কার্সারটি নিয়ে যাবেন, ফটোস অপশনে ক্লিক করবেন, বিট অনুযায়ী কিন্তু বন্ধুরা এইভাবে অ্যাডজাস্ট করে নিতে। ওকে, তো প্রত্যেকটি ফটোসে কিছুটা জুম করে নেবেন।
দেন ফটোস অপশানে ক্লিক করবেন বন্ধুরা, এইভাবে ভিডিও অনুযায়ী কিন্তু এটিকে অ্যাডজাস্ট করে নিতে ওকে। তো অ্যাকচুয়ালি প্রত্যেকটি ফটোসকে বন্ধুরা এইভাবে ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নিন। তো আমি কিন্তু প্রত্যেকটি ফটোসকে ভিডিও অনুযায়ী এইভাবে অ্যাডজাস্ট করা আপনাদেরকে দেখালে প্রতিটি ফটোস তাহলে ভিডিওটি কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে ওকে। তো অ্যাকচুয়ালি আপনারা কিন্তু বন্ধুরা ভিডিওটি এইভাবে কিন্তু ফটোসগুলিকে ফটোস অপশানে ক্লিক করবেন, ভিডিও অনুযায়ী বন্ধুরা এইভাবে কিন্তু এটিকে অ্যাডজাস্ট করে নিন ওকে। তো সিম্পলি এইভাবে প্রত্যেকটি ফটোসকে বন্ধুরা ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নিন। দেন বন্ধুরা পরের স্টেপটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, ততক্ষণে বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেকটি ফটোসকে বন্ধুরা এইভাবে অ্যাডজাস্ট করে নিন ওকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফটোসে কিন্তু আমি ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নিয়েছি। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে ফটোস লেগেছে কিন্তু 28টি, তো আপনারা কিন্তু 27টি মতো ফটোস অ্যাড করেছিলেন। তো সিম্পলি আরেকটি ফটোস আমাদেরকে নিতে হয়েছিল। সিম্পলি কীভাবে নিয়েছিলেন, প্লাস এখানে ক্লিক করে বন্ধুরা ভিডিও অপশানে ক্লিক করে ফটোস অপশানে গিয়ে আমাদের সেকেন্ড ফটোটি আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন ওকে। তো অ্যাকচুয়ালি এটি অ্যাডজাস্ট করে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। তো অ্যাকচুয়ালি আমি এটা দেখালাম না, স্কিপ করে দিয়েছিলাম। তো সিম্পলি এরপর কী করবেন, কার্সের সামনের দিকে নিয়ে যাবেন। দেন আমাদের কিন্তু ফার্স্ট ফটোর উপর কার্সে রাখতে হবে ওকে। ফার্স্ট ফটোর উপর কার্সে রাখার পরে নিচের দিকে এফেক্ট অপশনের উপর ক্লিক করবেন, কার্সের সামনের দিকে নিয়ে যাবেন, এখান থেকে নিচের দিকে স্কিপ করবেন, এটি এফেক্ট পাবেন যেটির নাম হচ্ছে জিটাল ওকে। তো সিম্পলি এফেক্টটি অ্যাড করার পর ডিউরেশনটা বাড়িয়ে নেবেন। দেন নিচে অ্যাপ্লাই টু অল অপশনের উপর ক্লিক করে দেবেন, তাহলে কি হচ্ছে সব করে ফটোতে কিন্তু আমাদের ওই সেম এফেক্ট অ্যাড হয়ে গেছে। তো দেন এরপর সিম্পলি কী করবেন, কার্সের সামনের দিকে নিয়ে যাবেন লিরিক্সটির উপর, লিরিক্সটির উপর কার্সে রাখার পর নিচে এফেক্ট অপশনে ক্লিক করে কার্সের সামনের দিকে নিয়ে গিয়ে নান অপশনের উপর সিলেক্ট করে এখান থেকে কিন্তু টিক অপশনের উপর টিক করে দেবেন ওকে। অ্যাপ্লাই টু অল করবেন না, সিম্পলি টিক অপশনের উপর টিক করে দেবেন ওকে। তো দেন এরপর সিম্পলি কী করবেন, আমাদের পরে ফটোতে যেতে হবে। সিম্পলি এখান থেকে এফেক্ট অপশনে ক্লিক করবো, নান অপশনটির উপর সিলেক্ট করে নিচে টিক অপশনের উপর টিক করে দেবো ওকে। দেন পরের যে ফটো আছে সিম্পলি এই যে দুটি ফটোর মাঝে যে প্লাস আইকন, সিম্পলি প্লাস আইকনের উপর ক্লিক করবো, এখান থেকে এটি এফেক্ট অ্যাড করে জুম ইন, সিম্পলি জুম ইন এফেক্টটি অ্যাড করে নিচে টিক অপশনের উপর টিক করে দেবো, কিছুটা ডিউরেশনটা কমিয়ে ওকে। ডিউরেশনটা কিছুটা কমিয়ে নিচে টিক অপশনের উপর টিক করে দেবো ওকে। এর মধ্যে পরে ফটোতে যাবেও সিম্পলি এখান থেকে কিন্তু আমাদেরকে এই এফেক্ট অপশনে ক্লিক করে সিম্পলি এটিকে নান করে দিতে হবে। দেন এখান থেকে নিচে টিক করে দেবো। দেন পরে ফটোতে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে সিম্পলি এখান থেকে এটিকে জুম ইন এফেক্টটি অ্যাড করে নিচে টিক করে দেবো, কিছুটা ডিউরেশনটা কমিয়ে ওকে। তো দেন দেখতে পাচ্ছেন কিন্তু দুটি ফটোসে সিম্পলি জুম ইন এফেক্টটি অ্যাড করে দিলাম। দেন মাঝের এফেক্টটিতে আমাদের কিন্তু ওই সেম এফেক্টটি থাকবে, সিম্পলি ডিজিটাল এফেক্টটি থাকবে ওকে। তো সিম্পলি এরপর কী হচ্ছে, সবকটি কিন্তু আমাদের কিন্তু এফেক্ট অ্যাড হয়ে গেছে বন্ধুরা। আর কোনো আমাদের এখানে কিন্তু এফেক্ট চেঞ্জ করার প্রয়োজন হবে না, সিম্পলি প্রতিটি ফটোসে কিন্তু আমরা এইভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে ওকে। তো দেন বন্ধুরা এরপর সিম্পলি কী করবেন, কার্সারের সামনের দিকে নিয়ে যাবেন ওকে। কার্সারের সামনের দিকে নিয়ে যাওয়ার পর সিম্পলি অপশনের উপর ক্লিক করতে হবে। দেন বন্ধুরা এখান থেকে ভিডিও ফটোর উপর ক্লিক করবো। দেন বন্ধুরা এখান থেকে আমাদেরকে কিন্তু একটি লিরিক্স অ্যাড করে একটি লাইট এফেক্ট অ্যাড করতে বন্ধুরা ওকে। লাইট এফেক্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে অলরেডি লিঙ্কে পেয়ে যাবেন, ওখান থেকে ফার্স্টে লাইট এফেক্টটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি লাইট এফেক্টটি এইভাবে অ্যাডজাস্ট করবেন, নিচের দিকে স্কিপ করুন, দেখতে পাবেন ফিল স্কিন ওকে। দেন এটি ফিল অপশনে ফিল করে পাশে ব্লেডিং অপশনে ক্লিক করে এখান থেকে লাইটিং অপশনটি সিলেক্ট করে নেবেন। দেন নিচে টিক অপশনের উপর টিক করে দিলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের লাইটিং হয়ে গেছে ওকে। তো দেন বন্ধুরা এরপর সিম্পলি কী করবেন, আমাদেরকে কিন্তু এখান থেকে ফার্স্ট আমাদেরকে কিন্তু একদম লিস্টের ফার্স্ট বিট পর্যন্ত আসতে হবে ওকে। ফার্স্ট বিট পর্যন্ত কার্সে রাখার পরে দেন বন্ধুরা নিচে আমাদের এইখানে অপশনটি দেখতে পাবেন, সিম্পলি এই কার্সে রাখবেন সরাসরি এই অপশনটি দেখতে পাবেন, সিম্পলি এই অপশনের উপর ক্লিক করবেন ওকে। দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন আমি শো করছি ওকে। সিম্পলি এর উপর ক্লিক করবেন, এখান থেকে ভিডিও ফটোর উপর ক্লিক করবেন ওকে। দেন বন্ধুরা এখান থেকে আমাদেরকে কিন্তু আমাদের ফোল্ডারটিকে ওপেন করে নিতে হবে। ফোল্ডারটি ওপেন করে নেওয়ার পর সিম্পলি আমাদেরকে কিন্তু ফটোস অপশনে ক্লিক করতে হবে ওকে। দেন বন্ধুরা এখান থেকে নিচে দিয়ে স্কিপ করবেন। দেন একটি দেখতে পাবেন ব্ল্যাক স্ক্রিন দিয়ে দেবো আমি এফেক্টটি, আমি এখানে শো হচ্ছে না, দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক বলে ব্ল্যাকে বোঝা যাচ্ছে না। তো সিম্পলি আমি ওখানে দিয়ে দেবো, ওটাকে কিন্তু আমাদেরকে অ্যাডজাস্ট করে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি ওখানে অলমেটার লিঙ্কে দিয়ে দেবো, ওখান থেকে ফার্স্টে ডাউনলোড করে নেবেন ওকে। নিচের দিকে এটি কিছুটা এইভাবে কিন্তু এটিকে অ্যাডজাস্ট করে নেবেন ওকে। অ্যাডজাস্ট করে নেওয়ার পর সিম্পলি কী করবেন, আমাদেরকে পিছন দিকে একদম এই ডিউরেশনটাকে একদম গানের লেয়ার পর্যন্ত বাড়িয়ে নিতে হবে ওকে। দেন বন্ধুরা আবার সিম্পলি ফার্স্টের দিকে নিয়ে যাবেন, যে ফার্স্ট বিট পর্যন্ত যেখানে অ্যাডজাস্ট করেছিলেন সিম্পলি সেই ফার্স্ট বিটে সরাসরি রাখবেন কার্সারটি। আবার রাখার পরে সিম্পলি নিচের দিকে আমাদেরকে কিন্তু একদম সরাসরি কার্সারটি সরাসরি রাখবেন। আবার আপনাদের ওই অপশনটির উপর ক্লিক করতে হবে। দেন এখান থেকে ভিডিও ফটোর উপর ক্লিক করবো, এখান থেকে ফটোস অপশনের উপর ক্লিক করবো। দেন আমরা আমাদের ফোল্ডারটিকে ওপেন করে নেব। দেন বন্ধুরা এখান থেকে ফার্স্ট আমাদের একটি বিরাট কোহলির যে আমি পিএনজি দিয়ে রেখে দেবো। তো সিম্পলি বাদ দিয়ে রেটি পিএনজিটি সিম্পলি আমি ওখান থেকে কিন্তু পোস্ট করে দেবো। সিম্পলি ওটিকে আমাদেরকে কিন্তু ডাউনলোড করে নেবেন, অলমেটার লিঙ্কে পেয়ে যাবেন, ওখান থেকে বন্ধুরা এটিকে ডাউনলোড করে নেবেন। কিছুটা জুম করবেন এইভাবে যতটা আমাদের অ্যাডজাস্ট করা যায়। জুম করার পর নিচের দিকে আমাদেরকে কিছুটা এইভাবে কিন্তু এটিকে অ্যাডজাস্ট করে নিতে হবে, এইভাবে এটিকে অ্যাডজাস্ট করে দেবেন। দেন এই যে ডিউরেশনটা আছে ডিউরেশনটাকে আমাদেরকে এটিকে এইভাবে কিন্তু গানের লেয়ার পর্যন্ত একদম স্কিপ করলে বন্ধুরা এটি গানের লেয়ার পর্যন্ত চলে আসবে ওকে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটিকে এরপর সিম্পলি গ্যালারিতে সেভ করার জন্য ওপরে বন্ধুরা এক্সট্রা অপশনটির উপর ক্লিক করবেন ওকে। তো তার আগে সিম্পলি কাটি করছে একবার। তো সিম্পলি তার আগে আমাদের বলে রাখি যে লিরিক্সটি অ্যাড করেছেন লিরিক্সটির উপর ক্লিক করবেন।
কাছে রাখবেন, ভলিউম অপশানে ক্লিক করবেন, এটি আমাদের 100% থাকবে, এটি সিম্পলি 0% করে নিচে টিক করে দেবেন। ওকে, তো এটি বলতে ভুলে গেছিলাম ভিডিওর মাঝে। ওকে, তো সিম্পলি এরপর কী করবো, ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্ট অপশানের উপর ক্লিক করবো, এটি অফ থাকবে, সিম্পলি এটিকে অন করে নিচে ক্লিক অপশানের উপর টিক করে দিলে বন্ধুরা ভিডিওটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হচ্ছে, দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো সিম্পলি সেভ টু অ্যালবাম বলে সেভ হবে, সিম্পলি সেভ টু অ্যালবামে শো করবে, সেখানে ক্লিক করলে বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে রাখবেন, আর যদি চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে বন্ধুরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এই ধরনের ভিডিও এডিটিং বা ফটোসগুলি কিন্তু আমি ওখানে পোস্ট করে থাকি। তো চলুন বন্ধুরা, আবার এক নতুন পরের ভিডিওতে দেখা হচ্ছে।